আসসালামু আলাইকুম। জাদু, বদনজর বা জিন শয়তানের ভয়, চিন্তার কিছু নেই। পবিত্র কুরআনেই রয়েছে আমাদের জন্য সবচেয়ে বড় ঢাল। আজকের ভিডিওতে আমরা জানব সেই শক্তিশালী সূরা ও আমলগুলো যা আপনাকে আল্লাহর ইচ্ছায় সকল অনিষ্ট থেকে সুরক্ষিত রাখবে। অংশ 1, সুরক্ষার জন্য বিশেষ সূরা ও আয়াত, দ্য প্রটেক্টিভ চ্যাপ্টার্স। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য এই সূরা ও আয়াতগুলো নিয়মিত পাঠ করা সবচেয়ে কার্যকর। 1, আল মুআবিয়াতাইন, দুটি আশ্রয় প্রার্থী সূরা। সূরা আল ফালাক, সূরা আল-ফালাক 113, সূরা আন-নাস, সূরা আন-নাস 114। করণীয়, এই দুটি সূরা এবং সূরা আল-ইখলাস 112 প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 3 বার করে এবং রাতে ঘুমানোর আগে 3 বার করে পাঠ করুন। 2, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি। সূরা আল-বাকারা 255 নং আয়াত, সূরা আল-বাকারা 2:25 করণীয়, এটি কুরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ সালাতের পর এবং রাতে ঘুমানোর আগে একবার করে পাঠ করুন। হাদিসে এসেছে, এটি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হন। 3, সূরা আল-বাকারার শেষ 2 আয়াত। সূরা আল-বাকারা 285 ও 286 নং আয়াত, সূরা আল-বাকারা 2:28 করণীয়, রাতে ঘুমানোর আগে এটি পাঠ করলে সকল প্রকার অনিষ্ট থেকে সুরক্ষার জন্য তা যথেষ্ট হবে। অংশ 2, দৈনন্দিন করণীয় ও আমল, এসেনশিয়াল ডেইলি প্র্যাকটিসেস। কুরআনের তিলাওয়াতের পাশাপাশি দৈনন্দিন জীবনে এই কাজগুলো নিয়মিত করুন। 1, দৃঢ় বিশ্বাস ও তাওয়াক্কুল, ভরসা। আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন। দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ চাইলে কোনো জাদু বা ক্ষতি আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। 2, রুকিয়াহর পদ্ধতি। সূরা আল-ফালাক, আন-নাস ও ইখলাস এবং সম্ভব হলে আয়াতুল কুরসি পাঠ করে নিজের দুহাতে ফুঁ দিন। এরপর সেই হাত শরীরের যতটুকু সম্ভব মুছে নিন। অসুস্থতা বা কোনো ভয় পেলে এটি করা সুন্নাহ।